প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখাচ্ছি কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুটির। এটা হলো তার বাড়ি। এটা কুষ্টিয়ার রবীন্দ্রনাথ কুটির। দর্শক দেখুন, এখানে হাজার হাজার দর্শনার্থীরা প্রতিদিন ঘুরতে আসে। এই যে আপনাদের দেখাচ্ছি, এটা কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুটির বলে এটা। আমরা আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখানে ওই লালনের শহর এটাকে বলে। এই কুষ্টিয়া কিছু ঐতিহ্য জায়গার ভিতর এটি একটি আলাদা। এটা রবীন্দ্রনাথের কুটির আমরা দেখাচ্ছি। রবীন্দ্রনাথের কুটির ভিতরে ঢুকবো এখন, আপনারা সঙ্গে থাকুন। দর্শক, এই ঢুকলাম আমরা ভিতরে, কুটিরের ভিতরে। দেখুন, হ্যালো, রবীন্দ্রনাথের আমরা দেখাচ্ছি। প্রিয় দর্শক, একটি কথা জানিয়ে রাখি, এটা হলো রবীন্দ্রনাথ কুটিরের, যদিও এটা সরকারি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে পরিচালিত হয়। এখানে 20 টাকার টিকিট আমরা দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আমরা রবীন্দ্রনাথ কুটিরের ভিতরের অংশ বিশেষ আপনাদের দেখাচ্ছি। এখানে হাজার হাজার দর্শনার্থী আসে। সেই ব্রিটিশ পিরিয়ডের এটা দিয়ে ঘাস কাটার যন্ত্র, আর এটি হলো মাটি মসৃণ করার যন্ত্র। এটি কিন্তু ব্রিটিশদের আমলের 1889 সালের এই সে আসত গঙ্গা নদী পাড়ি দিয়ে পদ্মার পাড়ে। এই রবীন্দ্রনাথ কুটিরটি এখানে তাদের জমিদারি এস্টেট, এই জমিদারি এস্টেটে তারা থাকতো, শেষ থাকতো। আমরা দেখাচ্ছি। প্রিয় দর্শক, এটি হলো কুষ্টিয়া রবীন্দ্রনাথ কুটিরের ভিতরের অংশ বিশেষ। দর্শক, এটি হলো পালকি, সেই আমাদের ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য ছিল। প্রায় এটি 1800 সালের যে সংরক্ষিত রাখা পালকি। এই পালকিতে চড়িয়ে সম্ভবত তখনকার যাতায়াত করত। আমরা সেই পালকির ছবি দেখাচ্ছি। এটি হয়তো রবীন্দ্রনাথ এই পালকিতে চড়িয়ে, তখনকার তো যান ব্যবহার ছিল না। এটি পালকি, এটা হলো সুড়ঙ্গ। এটা সম্ভবত এই অন্ধকারে আমরা দেখাচ্ছি, এটা সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। এটি আমরা দোতলায় উঠছি। রবীন্দ্রনাথ কুটিরের কুষ্টিয়ার সেই বিখ্যাত স্পট, যেখানে দৈনিক হাজার হাজার মানুষ আসে এই রবীন্দ্রনাথের কুটির দেখার জন্য। প্রিয় দর্শক, এই হলো সেই অনেক আগের আমলের সোফা। প্রিয় দর্শক, একটি কথা জানিয়ে রাখি, এটি হলো কুষ্টিয়া রবীন্দ্রনাথের সেই কুটির, দোতলা ভবনে আমরা আছি, আপনাদের দেখাচ্ছি। জি প্রিয় দর্শক, আবারও আপনাদের দেখাচ্ছি সেই কুষ্টিয়া রবীন্দ্রনাথ কুটিরের দৃশ্য। এই হলো বাউন্ডারি। আমি দোতলা থেকে ভিডিওটি করছি। এটি হলো তার এই আমরা দেখাচ্ছি একটু বকুলতলাটা দেখুন। এই হলো বকুলতলা। এখানে একটা পুষ্করিণী আছে, যদিও ক্যামেরায় ধারণ করা যাবে না। সেই বকুলতলাটি ইঞ্জিল চালিত বোট, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত, সেই ইঞ্জিন চালিত বোটটি আপনারা একটু দেখুন। সেই ইঞ্জিন চালিত বোটটি আবারও আপনাদের দেখাচ্ছি। এটি রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা পাড়ি দিয়ে, সেই কলকাতা থেকে গঙ্গা পাড়ি দিয়ে পদ্মার পাড়ে এই কুষ্টিয়া
শহরে আসতেন তাদের বাপের